नमस्कार बंधुरा आमी संगीता एंड रीता किचेने आपनादेरके स्वागत जानाई। आज के आमी बानाচ্ছি नतून छोटो आलू दिए आलुर दम। तार जोन्नो आमी आलू सिद्ध करे छिले रेखेছি, सेटा आपनादेरके देखाচ্ছি ना। एबार आमी चले जाচ্ছি बाटनाते निয়েছি आदा 6-7टा शुकनो लंका और जिरा। झाल आपनारा निजे निजे बुझे दिबेन। একটু জল দিয়ে আমি বটনাটা বেটে নিচ্ছি। এই যে আমার বাটনা কমপ্লিট। এবার কড়াইতে দিয়েছিলাম তেল, এখন দিচ্ছি দুটো তেজপাতা, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরা। জিরা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা ছোট আলু। সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি লবণ আর হলুদের ব্যবহার করছি না, কেননা এই সময় যদি লবণ আর হলুদ ব্যবহার করা যায় তাহলে কড়াইতে লাগার ভয় থাকে। আগে আমি লবণ হলুদ ছাড়া ফুল হিটে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে দেখেন আমার আলু লাল লাল করে ভেজা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে আমি 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি একটা টমেটোর ব্যবহার করেছি। টমেটো দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো। মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই যে দেখেন মশলা আমার ভালোভাবে কষানো হয়েছে, সাইড থেকে তেল বেরিয়ে শুরু করেছে। মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ ততটাই বাড়বে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুসার জল। জল দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। জলটা শুকিয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন জল শুকিয়ে গেছে, তেল বেরিতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। আর সরি বন্ধুরা, আমি গরম মশলা আর চিনি দেখাতে ভুলে গেছি। ঘি দেওয়ার পর আমি দিয়েছিলাম গোটা গরম মশলা বেটে আর দিয়েছিলাম একটু চিনি। আমার আলুর দম রেডি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এই শীতের সময়ে ছোট ছোট নতুন আলু দিয়ে আলুর দম খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে লুচির সাথে। দেখেন কেমন হয়েছে, আপনারা জানাবেন।
একটু উপর থেকে ঘি দিয়ে আমি পরিবেশনটা করলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বাই।